আসসালামু আলাইকুম বন্ধুরা। রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি তাদের 10 সিরিজের আরও চমক নিয়ে হাজির করলো আমাদের সামনে। বাট এখনও আমরা অফিসিয়ালভাবে 10 সিরিজের কোনো ফোন এখনও হাতে পাই নাই, তবে 10 সিরিজের আনঅফিসিয়াল ফোন কিন্তু আমরা পেয়ে গেছি। তো 10 সিরিজের 10 প্রো প্লাস আজকে আপনাদের সামনে মোড়ক উন্মোচন করতে আসলাম। তো এই ফোনটার হাইলাইটেড ফিচার দুর্দান্ত, কারণ এটাতে ডিসপ্লেতে দেওয়া আছে কার্ভ ডিজাইন, যেটা বর্তমান সময়ে সর্বনিম্ন রেটে আপনার পেয়ে যাবেন। বাট মার্কেটের সিচুয়েশন অনুযায়ী 40 থেকে 41,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কার্ভ ডিজাইনের ফোন একমাত্র রিয়েলমি প্রোভাইড করছে। তো এই ফোনটার হাইলাইটেড ফিচারের মধ্যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এবং ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট, এবং এটার যে প্রসেসর থাকছে 1080-তে ডায়মন্ড সিটির একটি প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি পাওয়ারফুল চিপসেট। তো সব মিলে এই ফোনটি কাদের জন্য কেনা উচিত এবং কাদের জন্য কেনা উচিত নয়, এবং এই ফোনটা কী আমাদেরকে প্রোভাইড করছে, সবই থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ জুড়ে অবশ্যই দেখতে হবে। তো এই ভিডিওটি আজকে আপনাদের স্পন্সর করেছেন হ্যালো উল্লাপাড়া শোরুম। চাইলে ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা চাইলে এটার অর্ডার করতে পারেন। তো এখান থেকে অর্ডার করলে হয়তো বা অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো বরাবরের মতো আমি আছি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল PhZoNe। সো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের চ্যানেলটি যারা নতুন এসেছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চলুন। তো শুরুতেই ফোনটার ডিজাইন এবং লুকস নিয়ে একটু আলোচনা করব। যারা লুকস এবং ডিজাইন এবং শো করতে খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু ফার্স্ট চয়েস হবে রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটি। এই ফোনটা দেখতে যথেষ্ট গ্লোসি ফিনিশ, আর ফ্রন্টে আপনার কার্ভ ডিজাইন ডিসপ্লে, তো বেশ সুন্দর লাগছিল, এবং এক হাতে ইউজ করার পর আপনি একটা ভালো গ্রিপ এবং একটা প্রিমিয়াম লেভেলের ফিলিংস পাবেন ফোনটা হাতে নেওয়ার পরে। এবং এই ফোনটা যে ফ্ল্যাগশিপ, বাট এটা আপনি জাস্ট দূর থেকে দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম করে ডিজাইন করা হয়েছে। তো পিছনে আপনি কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাচ্ছেন, গ্লোসি ফিনিশ, হাতের সাপোর্ট ছিল, বাট এটাতে কোনো ক্র্যাশ পড়ার পসিবিলিটি নেই, এবং ফ্রন্টেও আপনার কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দিয়েছে। মোটামুটি এই বাজেটের মধ্যে আমার কাছে ডিজাইনটা জোস লেগেছে। এবং ফোনটার যে পিছনে দুটো ক্যামেরা মডিউল দেখতে পাবেন, যেটার মেইন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল। এছাড়াও ফোনটার পোর্টস অ্যান্ড বাটন সেকশন মোটামুটি সব কিছুই দেখতে পাবেন, বাট একটা জিনিসের মিসিং ছিল 3.5 mm একটি হেডফোন জ্যাক। এখানে যদি দেওয়া যেত তাহলে আরও জোস হতে পারতো, বাট ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু আমরা সচরাচর কমই দেখে থাকি। তো এখানে আমাদের কমপ্লেন করার মতো কোনো জায়গা নেই। তো সব মিলিয়ে আমার কাছে ডিজাইন জোস লেগেছে। আপনাদের কাছে এই ফোনটার ডিজাইন এবং এই ফোনটার ডিসপ্লে সব মিলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো এবার যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে আলোচনা করি, তাহলে 6.67 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে কার্ভ ডিজাইন এটাতে প্রোভাইড করা হয়েছে। আর এই ফোনটাতে ডিসপ্লেতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, এবং এটার পিক ব্রাইটনেস থাকছে 800 নিট, এবং এটার পিপিআই ডেন্সিটি থাকছে 494 পিপিআই ডেন্সিটি। বাট পিপিআই ডেন্সিটি অনুযায়ী আপনি যদি একটু কম্পেয়ার করেন তাহলে ডে লাইটে গেলে আপনার তেমন কোনো স্ট্রাগল করতে হচ্ছে না, কারণ এটার পিক ব্রাইটনেসটা যথেষ্ট ব্রাইট। তো আপনার তেমন কোনো কমপ্লেন করার জায়গা থাকবে না ইনশাল্লাহ। এবং এই ফোনটার যে ডিসপ্লের যে স্মুথনেসটা যথেষ্ট সুন্দর, কারণ 120 হার্জ রিফ্রেশের ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো, এবং এটার কালার কোয়ালিটি যথেষ্ট বুস্ট করছিল, ন্যাচারালি দেখতে অনেকটাই ভালো লাগবে। আর আপনি এক হাতে ইউজ করে ডিসপ্লেটা যে একটা মাল্টিটাস্কিং করবেন, তাহলে এটাতেও আপনার খুব একটা ভালো ফিলিংস পাবেন আশা করা যায়। এছাড়াও ফোনটার ডিসপ্লেতে থাকছে HDR10+-এর সাপোর্ট, আর এই ফোনটাতে থাকছে কর্নিং গোরিলা গ্লাসের 5-এর প্রোটেকশন। সব মিলে আমার কাছে ডিসপ্লেটা জাস্ট মাখনের মতো লেগেছে, কারণ কার্ভ ডিজাইনের ডিসপ্লে কিন্তু ভাই আসলেই জোস লাগে। আর আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। তো এবার আসা যাক এই ফোনটার পারফরমেন্স টাইপ নিয়ে, কারণ যারা এত টাকা দিয়ে ফোন কিনবেন অবশ্যই তাদের পারফরমেন্স নিয়ে খুব সিরিয়াস মাইন্ডের হবেন, কারণ পারফরমেন্স টাইপটা যদি না থাকে ওভারঅল আমি ডিসপ্লে ক্যামেরা দিয়ে কী করব। তো এই ফোনটা তেমন হতাশ করে নাই, কারণ এটাতে থাকছে ডায়মেনসিটি 1080 আপনার একটা প্রসেসর, যেটা জাস্ট ফ্ল্যাগশিপ লাইক। আর এই ফোনটাতে 6 nm আর্কিটেকচারের 2.6 GHz একটি ওয়াকটকর প্রসেসর প্রোভাইড করেছে রিয়েলমি 10 প্রো প্লাসে। আর এই ফোনটাতে থাকছে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স। আর এই ফোনটার ইউআই থাকছে 4.0 রিয়েলমির ইউআই, যেটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এখানে কোনো রকম যে বাগ আমরা খুব একটা চোখে পড়ে নাই, তবে কিছু কিছু অবাঞ্ছিত অ্যাপস রয়েছে, সেগুলো আবার ডিলিটও করা যাচ্ছিল। তো মোটামুটি ইউআইটা আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আই থিঙ্ক আপনাদেরও
ভালো লাগবে। আর এই ফোনটাতে যদি আপনার গেমিং পারফরমেন্স নিয়ে খুব সিরিয়াস থাকেন তাহলে এখানে গেমিংও খুব ভালোভাবে করতে পারবেন, মাল্টিমিডিয়া কনজিউমও খুব সুন্দরভাবে আশা করি কাজ চালিয়ে নেওয়ার মতো সবগুলো কাজই আপনি এখানে ডে টু ডে টাস্কের জন্য করতে পারবেন। তো এই ফোনটার যে জিপিইউ সেকশনে থাকছে মালি G68 একটি 64 বিটের আপনার গ্রাফিক্স। তো আপনার MC4 এর গ্রাফিক্সটা, তো মোটামুটি আপনারা খুব সুন্দর গ্রাফিক্স কোয়ালিটিতে গেম প্লে করতে পারবেন, হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো যারা মানে সিরিয়াস মাইন্ডের, যারা প্রসেসর সেগমেন্ট নিয়ে খুব সিরিয়াস মাইন্ডের, তারা কিন্তু এই ফোনটার পারফরমেন্স টাইপ নিয়ে খুব একটা হতাশ হবেন না, আই থিঙ্ক, আমার যা মনে হয়। এছাড়াও এই ফোনটাতে থাকছে দুইটি ভেরিয়েন্ট, একটি 6128 আরেকটি থাকছে 8128। এবং 6128-এর প্রাইসটা আমি এখন বলে দিই। 6128-এর প্রাইস আনঅফিসিয়াল প্রাইস 38,000 টাকা, আর 8128-এর প্রাইস বর্তমান প্রাইস 41,000 টাকা। বাট আনঅফিসিয়াল ফোনের প্রাইস কিন্তু ওঠানামা করে, এটা কিন্তু স্টিল নাও এক জায়গায় স্থির থাকতে নাও পারে। আর এই ফোনটাতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 700 ওয়াটের চার্জার, যেখানে 17 মিনিটে 50% চার্জ আপনি কমপ্লিটলি করতে পারবেন, যেটার স্পিড থাকছে 3.0 ইউএসবি টাইপের। তো মোটামুটি আমি মনে করি যে এই বাজেট পয়েন্টের মধ্যে যা কিছু রিয়েলমি প্রোভাইড করছে এই পারফরমেন্স টাইপ থেকে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এবার আসা যাক ফোনটার ক্যামেরা টাইপ নিয়ে। ক্যামেরা জাস্ট ভাই আমি অবাক যে এত সুন্দর ক্যামেরা লেগেছে, জাস্ট আমি স্যাটিসফাইড। তো এই ফোনটার মেইন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল, যেটার অ্যাপাচার 1.8। আর এই ফোনটাতে আরও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, আর থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তো ওভারঅল তিনটি ক্যামেরাই অনেক কাজের, আমার মনে হয় না খুব একটা অকাজের। আর ফ্রন্টে তো থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS 4K রেজুলেশনের। আর এছাড়াও 1080-তে আপনার অনেক রকম ক্যাটাগরি রয়েছে। আর এই ফোনটাতে জাইরো ইআইএসের সুবিধা রয়েছে, যেখানে আপনার স্ট্যাবল একটা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সব মিলিয়ে এই ফোনটার ফিচার কিন্তু জোস। আর এই ফোনটার ফটো কোয়ালিটি যদি বলতে চাই, তাহলে এই ফটো কোয়ালিটিতে বলতে গেলে শার্পনেসের যথেষ্ট সুন্দর ছিল, ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো ধরে রাখতে পারছিল, এবং এটার পোর্ট্রেট মোড দিয়ে আপনি এজ ডিটেকশন করতে যথেষ্ট ভালো কাজ করতে পারছিল। তেমন কোনো আপনার বাগস আমি খুব একটা চোখে পড়ে নাই। এছাড়াও এই ফোনটার যে কালার কোয়ালিটি বা ডিটেল, এটাও কিন্তু খুব ভালোভাবে ধরে রাখতে পারছিল। আর এটাতে খুব বেশি হোয়াইট করে দিচ্ছিল, মানে স্মুথ করে দিচ্ছিল, এটা কিন্তু আবার অনেকের ভালো লাগবে। বাট যে আপনার ডিটেলের ঘাটতি, এটা কিন্তু খুব একটা চোখে পড়ে নাই। আর আলট্রা ওয়াইড লেন্স দিয়েও আপনি খুব সুন্দরভাবে পিকচারগুলো তুলতে পারবেন, যেটার আপনার ডাইনামিক রেঞ্জগুলো ধরে রাখতে পারছিল। মোটামুটি এই বাজেটের মধ্যে আমি মনে করি 108 মেগাপিক্সেলের লেন্স দিয়ে আপনি খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারবেন। এছাড়াও ফ্রন্টের সেলফি ক্যামেরা দিয়ে 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে কিন্তু আমরা স্যাটিসফাই হয়েছি। এই বাজেটের মধ্যে সেলফি ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো শার্পনেস দিতে পারছিল, ভালো ডিটেল ধরতে পারছিল, এবং কালার কোয়ালিটি জাস্ট মাইন্ড ব্লোয়িং। আই থিঙ্ক আপনাদের সেলফি ক্যামেরা এবং রেয়ারের ক্যামেরা ভালো লাগে। তো এই ছিল রিয়েলমির 10 Pro প্লাসের শর্টকাট একটা রিভিউ। তো যারা খুব সুন্দর একটা ফোন করছেন, মানে আপনার একদম 30-40 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে যে ভালো একটা ক্যামেরা, ভালো ডিসপ্লে, ভালো পারফরমেন্সওয়ালা ফোন, তাদের জন্য রিয়েলমি 10 Pro প্লাস কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে। কারণ কার্ভ ডিজাইনের ফোন এই বাজেটের মধ্যে কোনো কোম্পানি দিতে পারছে না, সেখানে রিয়েলমি দিচ্ছে। বাট আনঅফিসিয়াল ফোনে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই, কারণ আনঅফিসিয়াল ফোনে কিন্তু এখন তেমন কোনো প্রবলেম হচ্ছে না, তো অনায়াসে নিশ্চিন্তে নিতে পারেন। আর এই ফোনটা যদি আপনারা হ্যালো উল্লাপাড়া শোরুম থেকে নিতে চান, তাহলে এখান থেকে ভালো একটা ডিসকাউন্ট পাবেন যদি আমার চ্যানেল মেনশন করেন। তো ডিসক্রিপশন বক্সে আপনার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে কল করে যাচাই করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য অনেক পরিশ্রম করে কষ্ট করে আমাদের ভিডিওটি মেক করতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের এই চ্যানেলের নতুন গ্রাহক আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।